নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ডায়াগনস্টিক টুলস নিয়ে। বন্ধুরা, এটি সেই সব ব্যক্তিদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা সেকেন্ড হ্যান্ড কোনো স্যামসাংয়ের ফোন কিনেছেন বা কিনবেন। এবার এই ডায়াগনস্টিক্সের কাজ সম্পর্কে আমি বলি। এই টুলসের কাজ হলো যে ফোনের হার্ডওয়্যারগুলি প্রপার কাজ করছে কিনা তা চেক করা, যেমন স্পিকার, মাইক্রোফোন, সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, টাচ স্ক্রিন, তারপর ক্যামেরা। এই সকল হার্ডওয়্যারগুলিকে এই ডায়াগনস্টিক টুলস চেক করে। যদি কোনো সমস্যা থাকে তাহলে এটি সঙ্গে সঙ্গে তা ডিটেক্ট করে নেয়। এবার বন্ধুরা, এটিকে আমরা কিভাবে ব্যবহার করব তা দেখে নিই। এর জন্য বন্ধুরা, প্রথমে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি। এবার বন্ধুরা, আমি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারে চলে যাব। এখানে গিয়ে একদম নিচে দেখতে পাবেন যে ডায়াগনস্টিক্স বলে একটি অপশান দিয়েছে। বন্ধুরা, এই অপশানটি যদি আপনাদের ফোনে না দেখা যায় তাহলে আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছি যে কিভাবে সেই অপশানটি নিয়ে আসতে পারেন। আপনারা আই বাটনে ক্লিক করে বা এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্কে গিয়ে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে ডায়াগনস্টিক্স অপশানে আমি চলে যাচ্ছি। ডায়াগনস্টিক্সে যাওয়ার পর এখানে আমি ফোন ডায়াগনস্টিক্সে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের সমস্ত হার্ডওয়্যারগুলিকে এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন যে সিম কার্ড আছে, এসডি কার্ড আছে, তারপর পাওয়ার রিস্টার্ট স্ট্যাটাস আছে, তারপর অফিসিয়াল সফটওয়্যার, মোবাইল নেটওয়ার্ক, সেন্সর প্রভৃতি হার্ডওয়্যারের অপশানগুলি আছে। আপনারা একটা একটা করে ক্লিক করে করে চেক করতে পারেন। যেমন আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটি হার্ডওয়্যার চেক করছি, এই স্পিকারটিকে। আমি স্পিকারে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন কল স্পিকার, অর্থাৎ আপনাদের ফোনে যে কলের স্পিকারটি হয়, যে ফোনের মাথার দিকে থাকে, সেই স্পিকারটিকে চেক করতে বলছে। তো আমি এখানে চেক করার জন্য প্লেতে ক্লিক করছি। তো বন্ধুরা, এখানে আমার ফোনে স্পিকার বাজতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে যেহেতু আমি কলের স্পিকারের আওয়াজটি শুনতে পেয়েছি, তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি। এবার বলছে মিডিয়া স্পিকার, অর্থাৎ আপনারা যে ফোনে গান শোনেন যে স্পিকারে, ওই স্পিকারটিকে আপনাদের চেক করতে বলছে। তো আমি এখানে ক্লিক করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার ফোনে স্পিকারটি বাজতে শুরু করে দিয়েছে। তো এখানে জিজ্ঞেস করছি যে আমার ফোনে স্পিকারটি বেজেছে কি না। যেহেতু আমার ফোনে স্পিকারটি বেজেছে, আমি এখানে ইয়েস করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্পিকার এখানে নর্মাল দেখাচ্ছে। এখানে দুটো স্পিকারই নর্মাল দেখাচ্ছে। বন্ধুরা, আবার যদি এটিকে আপনারা ফের টেস্ট করতে চান তাহলে এখানে টেস্ট এগেনে ক্লিক করতে পারেন। তো আমি টেস্ট এগেন করছি না, আমি এখানে ব্যাকে চলে আসছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে টেস্ট করার পর এখানে আমার স্পিকারের রাইট চিহ্ন এসে গেছে, অর্থাৎ আমার ফোনের স্পিকার ভালো আছে। এবার আমি এখানে ভাইব্রেশন চেক করতে পারি। আমি এখানে ভাইব্রেশনে ক্লিক করব, এখানে ভাইব্রেট করব। তো বন্ধুরা, এখানে আমার ফোন ভাইব্রেট করেছে। তো এখানে আমার জিজ্ঞেস করছে যে আমার ফোন ভাইব্রেট করেছে কি না। আমি এখানে ইয়েস করছি। আবার ভাইব্রেট করতে বলছে। তো বন্ধুরা, এখানে ফের আমার ফোন ভাইব্রেট করেছে। তো আমি এখানে ইয়েস করছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কল ভাইব্রেশন এবং নোটিফিকেশান ভাইব্রেশন দুটোই নর্মাল দেখাচ্ছে। আপনারা যদি আবার টেস্ট করতে চান ফের টেস্ট করতে পারেন। তো আমি করছি না, ব্যাকে চলে আসছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভাইব্রেশনে টিক পড়ে গেছে। এইভাবে আপনারা একটা একটা করে চেক করতে পারেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন নিচে টেস্ট অল বলে অপশান আছে, এখানেও আপনারা ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনাদের যে সকল হার্ডওয়্যারগুলি আছে সব পরপর একটা একটা করে চেক হতে শুরু করবে। তো আমি এখানে টেস্ট অলে ক্লিক করছি। করার পর এখানে কন্টিনিউয়ে ক্লিক করছি। তো বন্ধুরা, একটা একটা করে আমার ফোনের হার্ডওয়্যারগুলি চেক হতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এখানে আমার ফোনের টাচ স্ক্রিন চেক করার জন্য এখানে পুরো বক্সগুলিকে ফিল করতে বলছে। তো আমি এখানে ফিল করছি। তো বন্ধুরা, এগুলিকে আমি টেস্ট করছি না, আর আমি একটা একটা করে স্কিপ করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের একটি হার্ডওয়্যারের সমস্যা ডিটেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার ফোনের এসডি কার্ড অপশানটি কমলা হয়ে গেছে,
অর্থাৎ এই হার্ডওয়্যারটিতে কোনো সমস্যা দেখা দিয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ফোনের হার্ডওয়্যারগুলিকে এই ডায়াগনস্টিক্স অপশান দ্বারা চেক করতে পারবেন। তাহলে কি হবে? তাহলে কেউ আপনাদের আর ঠকাতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই রইল। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।